টুইস্টের পর টুইস্ট, খালি টুইস্ট। আমি রিসেন্ট টাইমে এই ছবিটা নিয়ে এত কমেন্ট পেয়েছিলাম, ফেসবুকেও অনেকজন লিখলো এই ছবিটা নিয়ে। আমি ভাবলাম ছবিটা আমি দেখেই নিই, হয়তো ছবিটা খুব ভালো। কিন্তু ছবিটা ডেফিনেটলি ছবির ভালো দিক আছে, কিন্তু এই ছবিটা কখনোই একটা আন্ধাধুন বা কান্তারার লেভেলের সিনেমা নয়, যেটা লোকে বারবার বলছে। হাই, আমি রূপম। এখন কথা হবে তেলেগু ছবি মঙ্গলবারম, এই সিনেমাটা নিয়ে, যেটা হটস্টারে রিসেন্ট রিলিজ করা হয়েছে। গল্পটা যদি একটু করে বলি, একটা গ্রাম যেখানে একজন নতুন অফিসার আসছে এবং সে এসে দেখছে এখানে দেওয়ালে নাম লিখে যাদের অবৈধ সম্পর্ক রয়েছে তাদেরকে মেরে ফেলা হয় বা তারা সুইসাইড করে। এবার এর পিছনে কে রয়েছে, তার ব্যাক স্টোরি কি, এর থেকে বেশি জানতে হলে তোমাকে ছবিটা দেখতে হবে। ছবিটা যখন শুরু হয় আমাদের মনে হয় এই ছবিটার মধ্যে একটা অলৌকিক দিক থাকবে, তারপরে সেটা কনভার্ট হয় একটা ইনভেস্টিগেশনে, তারপরে প্লট টুইস্টে। এবার এতগুলো টুইস্ট পরপর, তো এটা তো একটা দারুণ সিনেমা হওয়ার কথা। এত কিছু যখন রয়েছে ছবিটার মধ্যে, এত কিছু থেকেও না অনেক কিছু নেই, তো কী খামতি আছে সেটা নিয়ে আমরা কথা বলছি। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিকও আছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও আছে। আমি প্রথমে একটা কথা বলে দিই, টুইস্ট তখনই ওয়ার্ক করবে, এক, আমরা এই চরিত্রগুলোকে সবকটাকে খুব জানি বা রিলেটেবল মনে হচ্ছে, না হলে দুই, এই গল্পটা আমরা খুব ইনভেস্ট হয়ে গেছি। এখানে যেটা হচ্ছে, দুটো জিনিসই অর্ধেক অর্ধেক হয়ে রয়েছে, ফলে একটা টুইস্ট আসছে, আমরা সেটা দেখে একটু ধাতস্থ হতে না হতে আরেকটা টুইস্ট, এবার সেটা দেখে ধাতস্থ হতে না 3 নম্বর টুইস্ট, ফলে কোনোটাই ঠিক মতো প্রপার ওয়ার্ক করে না, বা কোনো টুইস্ট দেখে আমাদের যে শখ পাওয়ার কথা সেটা আমরা পাই না। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির যে গল্পটা, এবং এই যে একটা দিক নিয়ে কথা বলছে, কমেন্ট্রি করছে হাইপার সেক্স নিয়ে, আমার মনে হয় সেটা এই ছবিতে গল্পের সাথে ভালোভাবে গেছে। এবং ছবির গল্পের মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা ছিল। এই ছবিটা দারুণ একটা থ্রিলার হতে পারত, যদি কেউ আইডিয়াটা শোনে তার চোখ বন্ধ করে মনে হবে যে এই ছবির গল্পটা হেভি কিছু। কিন্তু ছবির চিত্রনাট্য এই গল্পটাকে আমার মনে হয় না আসল গল্পের যে কোয়ালিটি সেই হিসাবে সেটা প্লেস করতে পেরেছে। এবং বারবার ছবির এই মোড চেঞ্জ, এটা হতে গিয়ে ছবিটা এই 2.5 ঘন্টায় ছবিটা নামানো যায় না। এই ছবিটার এত কিছু আছে ছবিটার মধ্যে, যেটার জন্য 3-3.5 ঘন্টা লেগে যেত, বাট ছবির গল্পটা ভালো ছিল। দ্বিতীয় হচ্ছে, এখানে কাস্টদের পারফরমেন্স মোটামুটি ভালো, এবং যেহেতু অনেক অনেক ক্যারেক্টার্স রয়েছে, তুমি বুঝতে পারবে যে সবাইকে মোটামুটি সময় দেওয়া হয়েছে এবং সবার পারফরমেন্সই ভালো। থার্ড হচ্ছে, এই ছবির ফার্স্ট হাফের মধ্যে যে কিছু ফিয়ার ফ্যাক্টর রয়েছে, কিছু ক্যামেরা মুভমেন্টস রয়েছে, কিছু জাম্প স্কেয়ার রয়েছে, সেখানে যে অ্যাম্বিয়েন্সটাকে বানিয়েছে সেগুলো বেশ ভালো। ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর, লুক অ্যান্ড ফিল, তুমি খালি ছবির এডিটের মধ্যে বিভিন্ন রকম প্যাটার্ন দেখতে পাবে। তোমরা যদি মাথু বদলারা সিনেমাটা দেখে থাকো, দেখবে সেখানে যখন লিড ক্যারেক্টার যে প্রোটাগনিস্ট, তার যখন ঘুম ভাঙবে, সেই প্রেজেন্টেশনটা দেখো, পাখা চলতে চলতে পাখা থেমে যাচ্ছে, জল খাচ্ছে, জলের ড্রপটা পড়ছে, ওপরে দেওয়াল ফুটো, ওখান থেকে একটা জলের ড্রপ পাট করে মুখে পড়লো, ও আস্তে করে উঠলো, ঠিক আছে, ঘড়ির কাঁটা কটা বাজে, ওর যাওয়ার টাইম হয়ে গেছে, টিভিতে কি চলছে, সেগুলো কীরকমভাবে জাগলারি করে প্রেজেন্ট করেছিল। এখানে একটা অ্যাকশন সিন আছে, ওরকমভাবেই প্রেজেন্ট করেছে। যে ফাইট সিকোয়েন্স হতে একটা ক্যারেক্টারে ঘুষি মারলো, স্টিল হয়ে গেল, তার হাত থেকে বালতি বেরিয়ে গেল, ওটাকে আবার ডলে জুম ইন করলো, সেটা আবার এক জায়গায় গিয়ে পড়লো, স্টিল হয়ে গেল। তো ওই যে প্রেজেন্টেশন, ওই মজাটা গোটা ছবিতে আছে। এবং প্রথম দিকে থ্রিলার বুনটটা খুব ভালো, 2-একটা টুইস্ট অনেকের জন্য খুব ভালো ওয়ার্ক করবে। তা ওভারঅল তুমি যদি একটা ডিসেন্ট থ্রিলার দেখতে চাও, আমি বলবো এই ছবিটা দেখো। ছবির গল্প তোমাকে নিরাশ করবে না কোনোভাবেই। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে প্রচুর প্রচুর ক্যারেক্টার এবং প্রচুর সাবপ্লট, এবার কোনোটাই ডেভেলপ করা হয়নি। ছবির শুরুতে এই যে গল্পের একটা মূল পার্ট, সেটাকে দেখিয়ে দেওয়া, এবার গল্প থেকে সেটা প্রায় 1.5 ঘন্টার বেশি সময় নেই। পরবর্তী সময় যখন আসছে, ওই ইমোশনটা কানেক্ট হবেই না। এই যে মেয়েটার ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটাকে এরকম বানানো যেতে পারতো যে সেই চরিত্রটার জন্য অডিয়েন্সের ফিল হতো। সেই চরিত্রটা ভালো লিখেছে, তার পারফরমেন্সও ভালো, কিন্তু সেই চরিত্রটার সাথে সব জিনিসপত্র এত ফাস্ট হয়, সেখানে আমরা প্রপার বিল্ড আপ, প্রপার এক্সপোজার পাই না। 2-একটা ক্যারেক্টারের যখন শেড চেঞ্জ হচ্ছে, বা যখন একটা বড় কিছু গল্পের পোর্শন রিভিল করছে, যে মজাটা আমরা পাচ্ছি, পরক্ষণেই সেই মজাটা কেটে যায়। এই ছবিটাতেই ওই যে রাত্রেবেলা মাথায় আগুন নিয়ে ছুটে যাওয়া, ওই কুকুরটার ভিশন, এগুলোকে কত সুন্দর করে পেশ করা যেতে পারত। যেরকম একটা ছবি এসেছিল বিরূপাক্ষা, সেটা দেখলে আমাদের ভয় লাগে। বিরূপাক্ষা তো এমন বহু জিনিসপত্র আছে যেগুলো হয়তো লজিক্যাল নয়, কিন্তু বিরূপাক্ষা খুব ভালো একটা ছবি, অনেক বেশি মজা প্রোভাইড করতে পারে, যেটা এই ছবিটা করতে একটা টাইমের পরে ব্যর্থ হয়। তো ওভারঅল মঙ্গলবারম
মানে মঙ্গলবার এই ছবিটা তোমরা যদি চাও একবার ডেফিনেটলি দেখতে পারো। তবে একটা কথা বলবো, এটা কিন্তু স্ট্রিক্টলি প্রাপ্তবয়স্কদের জন্য। এই ছবিটার যে সাবজেক্ট, এই ছবিটার মধ্যে কিছু এমন সিকোয়েন্স আছে যেগুলো ছোটদের জন্য নয়। তো এই ছিল আজকের ভিডিও। এই ছবিটা আমার মনে হয় ওয়ান টাইম ওয়াচ, তুমি ছবিটা একবার দেখতে পারো অবশ্যই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।